জাল দলিল বাতিলের আইনগত পদ্ধতি ও খরচ জেনে নিন। জাল দলিল বা ভুয়া দলিল দিয়ে কারোর সম্পত্তি আত্মসাৎ করা হলে তিনি আদালতের মাধ্যমে সেই দলিল বাতিল করে সম্পত্তি ফিরে পেতে পারেন। যেভাবে নাম্বার 1, জাল দলিল বা প্রতারণার মাধ্যমে সৃষ্ট অন্য যে কোনো দলিল বাতিলের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 39 ধারা অনুসারে উপযুক্ত দেওয়ানি আদালতে মামলা করতে হবে। 2, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 40 ধারা মোতাবেক দলিল আংশিক বাতিলের জন্য মামলা করা যাবে। 3, জাল দলিল বাতিল না হলে যিনি ক্ষতিগ্রস্ত হবেন অর্থাৎ সম্পত্তিতে যার স্বার্থ আছে তিনি কেবল এই মামলা করতে পারবেন। 4, কোনো জাল দলিল রেজিস্ট্রি সম্পর্কে বা কোনো জাল দলিল সম্পর্কে জানার বা অবগত হওয়ার 3 বছরের মধ্যে ওই দলিল বাতিলের জন্য মামলা করতে হবে, নচেৎ তা তামাদি দোষে বাতিল হবে। তামাদি আইনের প্রথম তফসিলের অনুচ্ছেদ 92। 5, যিনি কোনো দলিলকে জাল বা জবরদস্তিমূলক সম্পাদিত বলে দাবি করবেন তাকেই তার দাবির সততা আদালতে প্রমাণ করতে হবে, সাক্ষ্য আইনের 101 ধারা। 6, দলিল বাতিলের মামলার অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দলিল মূল্যের 2% এবং এই 2%-এর উপর 15% ভ্যাট, তবে সর্বোচ্চ কোর্ট ফি 40,000 টাকা এবং ভ্যাট 6,000 টাকা, অর্থাৎ দলিল বাতিলের মামলার সর্বোচ্চ কোর্ট ফি ভ্যাট সহ 46,000 টাকা। এছাড়া বিজ্ঞ আইনজীবীর পারিশ্রমিক বা ফিস আলোচনা করে ঠিক করে নিতে হবে। 7, আদালত বিচার শেষে যে ডিক্রি প্রদান করবেন তার একটি নকল বা কপি অবশ্যই সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে হবে। রায়ের কপি পেয়ে রেজিস্ট্রি অফিসার সংশ্লিষ্ট বালামে দলিল বাতিলের বিষয়টি মামলার রেফারেন্স সহ লিপিবদ্ধ করে রাখবেন। 8, এছাড়া জাল দলিল বাতিলের মামলা ছাড়াও দলিল জালকারীর শাস্তি দাবি করে ফৌজদারি আদালতে মামলা করা যাবে।